নতুন পুরাতন সব মোবাইল থেকে এই সেটিংসগুলো অফ করে রাখতে হবে। মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য সেটিংসগুলো বন্ধ করে রাখতে হবে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনার মোবাইল থেকে এই সেটিংসগুলো অফ করুন, তাহলে ব্যাটারির ব্যাকআপ অনেক বেশি পাবেন। একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন। মোবাইলের ব্যাটারির চার্জ অটোমেটিক কমবে না। মোবাইলের সেটিংসে চলে আসবেন, সাউন্ডস অ্যান্ড ভাইব্রেশন, এই সেটিংসে ক্লিক করবেন। ভাইব্রেট অর রিং, ভাইব্রেট অর সাইলেন্ট, এই দুইটি সেটিংস কোনো সময় অন করে রাখবেন না। কল অথবা নোটিফিকেশান আসলে বুম বুম শব্দ করবে মোবাইল, আর এই কম্পনের ফলে মোবাইলের চার্জ কিন্তু নষ্ট হবে, চার্জ দ্রুত শেষ হয়ে যাবে। আপনি এই দুইটি সেটিংস সবসময় বন্ধ করে রাখবেন। রিংটোন সাউন্ড এবং নোটিফিকেশানস সাউন্ড কমিয়ে রাখবেন। আর যদি বেশি প্রয়োজন হয় তাহলে সাইলেন্ট মোড শুধু অন করে রাখবেন। কল মেসেজ আসলে শব্দ হবে না, শুধু ডিসপ্লেতে শো হবে। ভাইব্রেট কোনো সময় ব্যবহার করবেন না। মোবাইলের সেটিংসে চলে আসবেন ব্যাকে, এবং নিচের দিকে স্ক্রল করে চলে আসলে এখানে গুগল সেটিংসটি পাবেন। গুগল সেটিংসে ক্লিক করবেন। রিকমেন্ডেড অ্যান্ড অল সার্ভিস, উপরের দিকে দুইটি সেটিংস থাকবে। আপনি অল সার্ভিসে ক্লিক করে নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন এবং ডিভাইস সেটিংসে চাপ দিবেন। স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস সেটিংসটি আপনার মোবাইলের গুগলে অন থাকবে। অন থাকলে এখানে সবসময় স্ক্যান হবে, আর এই স্ক্যান হওয়ার ফলে আপনার মোবাইলের ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, অটোমেটিক চার্জ কমে যাবে। আপনি এখান থেকে স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস সেটিংসটি অফ করে দিবেন, নিচের সেটিংসটিও অফ করে দিবেন। তাহলে আর আপনার মোবাইলে গুগল কোনো সময় স্ক্যান করতে পারবে না আশেপাশে কোনো ডিভাইস আছে কি না। মোবাইলের সেটিংসে আবার চলে আসবেন। আমি সহজভাবে এখন দেখিয়ে দিব, কারণ এই সেটিংসগুলো সবার মোবাইলে এক জায়গায় থাকে না। চার্জ বক্সে এখানে প্রিন্ট লিখবেন। কানেকশনস অ্যান্ড শেয়ারিং ক্যাটাগরিতে প্রিন্ট সেটিংসটি থাকবে, আপনি এই প্রিন্টে চাপ দিবেন। ডিফল্ট প্রিন্ট সার্ভিস, এই সেটিংসটিও এখানে অন আছে, তাই এখানে স্ক্যান হচ্ছে। আর এই স্ক্যান হওয়ার ফলে আপনার মোবাইলের ব্যাটারির চার্জ নষ্ট হচ্ছে। সব সময় কিন্তু এভাবে মোবাইলের ব্যাকগ্রাউন্ডে প্রিন্ট সার্ভিস স্ক্যান হয়, আশেপাশে কোনো প্রিন্টার আছে কিনা খুঁজে। আপনার প্রয়োজন হলে প্রিন্ট সার্ভিস অন করবেন, আর নয়তো এখন অফ করে দিবেন। এখন কোনো প্রয়োজন নেই, আপনি এই প্রিন্ট সার্ভিস সেটিংসটি অফ করে রাখবেন। মোবাইলের সেটিংসের চার্জ বক্সে নোটিফিকেশানস লিখবেন। নিচের দিকে স্ক্রল করে চলে আসলে অ্যাপ নোটিফিকেশানস সেটিংসটি পাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস, আপনার মোবাইলের চার্জ নষ্ট করে এই অ্যাপ নোটিফিকেশানস। অ্যাপ নোটিফিকেশানসে চলে আসবেন এবং এখান থেকে ম্যানেজ অলে চাপ দিবেন। মোবাইলের সব অ্যাপ নোটিফিকেশান সেটিংসের পারমিশন অটোমেটিক কিন্তু নিয়ে নেয়, আপনাকে দিয়ে দিতে হয়। আর অপ্রয়োজনীয় অ্যাপে যখন নোটিফিকেশান পারমিশন অন থাকে তখন অ্যাপটি থেকে নোটিফিকেশান আসে, আর নোটিফিকেশান আসার সময় মোবাইলে অ্যাপটি রান হয়, ব্যাকগ্রাউন্ডে রান হয়। আপনি হয়তো অ্যাপটি ব্যবহার করেন না, কিন্তু অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হওয়ার ফলে মোবাইলের চার্জ অটোমেটিক নষ্ট হয়, চার্জ কমে যায়। আপনি এখান থেকে অপ্রয়োজনীয় অ্যাপগুলো খুঁজে বাহির করবেন। যে অ্যাপগুলো থেকে নোটিফিকেশান আসুক এমনটা চান না, সেই অ্যাপগুলো থেকে নোটিফিকেশান সেটিংসের পারমিশনটি অফ করে দিবেন। একটু সময় নিয়ে কষ্ট করে হলেও এই কাজটি করবেন, তাহলে আর অপ্রয়োজনীয় নোটিফিকেশান কোনো অ্যাপ থেকে আসবে না, আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে অ্যাপ রান হতে পারবে না। যখন ব্যবহার করবেন তখন শুধু অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলবে। এখন আবার ব্যাকে চলে আসবেন। মোবাইলের সেটিংসের চার্জ বক্সে এখানে লিখবেন ব্লুটুথ স্ক্যানিং। ব্লুটুথ স্ক্যানিং অথবা ওয়াইফাই ব্লুটুথ স্ক্যানিং লিখলেও চলবে। নিচের দিকে দুইটি সেটিংস থাকবে, ব্লুটুথ স্ক্যানিং, ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং। আপনি এখান থেকে যে কোনো একটি সেটিংসে ক্লিক করবেন। আমি ব্লুটুথ স্ক্যানিংয়ে ক্লিক করব। ওয়াইফাই স্ক্যানিং, ব্লুটুথ স্ক্যানিং দুইটি সেটিংস এখানে অন আছে। আমার মোবাইলের ওয়াইফাই ব্লুটুথ অফ, তবু এই দুইটি সেটিংস অন, মোবাইলের ভিতরের দুইটি সেটিংস অন, ফলে সব সময় ওয়াইফাই ব্লুটুথ স্ক্যান হতে থাকে। আশেপাশে ওয়াইফাই ব্লুটুথ আছে কিনা আমার মোবাইল চেক করতে থাকে।
মোবাইলের চার্জ কিন্তু এতে নষ্ট হয়। আপনি এখান থেকে ওয়াইফাই স্ক্যানিং, ব্লুটুথ স্ক্যানিং বন্ধ করে রাখবেন। মোবাইলের এই সেটিংসগুলো যদি সঠিকভাবে বন্ধ করতে পারেন, মোবাইল থেকে খুঁজে কষ্ট করে বন্ধ করতে পারেন, তাহলে আপনার মোবাইলের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হবে না, অটোমেটিক মোবাইলের চার্জ কমবে না। একবার ফুল চার্জ করে লং টাইম ব্যবহার করতে পারবেন।